এমন রাজনৈতিক দলগুলো আছে যেগুলার কারফিউ ভাঙার ক্ষমতা আছে, 144 দ্বারা ভাঙার ক্ষমতা নাই। সবাই যদি সরকারি হয়ে যায় তাহলে বেসরকারি থাকবে কে? জোটটাকে সক্রিয় করার জন্য কিছু লোক বাইরে থাকা উচিত। খুবই ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দলের স্বার্থটাই বড় হয়ে উঠছে নাকি আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থ চিন্তা করে? দেখেন, এখন বৃহত্তর আঙ্গিকে যদি বলতে চাই, সমালোচনার দৃষ্টিতে যদি বলতে চাই, তো 0+0+0। আপনি আমার সাথে যারা যুক্ত হচ্ছেন, আপনি তো জিরো সবগুলাই। এখানে এমন কোনো রাজনৈতিক দল নাই, এমন কোনো রাজনৈতিক নেতা নাই, যে দু একজন আছে হয়তো, কিন্তু বেশিরভাগই তো এখানে এমন রাজনৈতিক দলগুলো আছে যেগুলার কারফিউ ভাঙার ক্ষমতা আছে, 144 দ্বারা ভাঙার ক্ষমতা নাই। আপনি জানেন তো 144 দ্বারা ভাঙতে হলে 4 জন লাগে। সো প্রিন্স ভাই মাইন্ড করবেন কিনা আমি জানি না, যে এমন কতগুলো জোট আছে এখানে। তো ওনাদের সাথে বৈঠক হয়েছে এবং বিএনপি যথার্থ মূল্যায়ন করেছে। ওদের অনেকে নমিনেশন দিয়েছিল। মান্না ভাই ছাড়া আমার তো মনে হয় যে বাকিরা যারা খুব যোগ্য ছিলেন তাদেরকে নমিনেশনও দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গায়ও দেওয়া হয়েছিল। তাদের অনেকে আসতে পারেন নাই। সো এই মুহূর্তে তারা যদি দাবি করে যে আরও কিছু আমরা কি ক্ষমতা আছি কি না, তার মানে কি আপনারা একটা ভাগাভাগি চান, ক্ষমতা শেয়ার চান। সেই আলোচনা তো দীর্ঘদিন চলেছে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত। ভাই, যোগ্য যারা আছে তাদেরকে শেয়ার তো দেওয়া হচ্ছে, এমন তো নয় যে হয়নি। এই বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই সরকারের কি আছে না, নূর আছে না, জুনায়েদ সাকি আছে না, তারা কোথা থেকে এসছে? তারা কোন বড় দলের বিরাট নেতা ছিল? এমন তো নয় যে জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব, তাদের মানে অবদান এমন বড় বড় আছে, কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তাদের প্রভাব ছিল এবং তারা একসঙ্গে আন্দোলন করেছে। তো তাদেরকে তো যথার্থ মূল্যায়ন করা হয়েছে, এমন তো হয়নি। এমন যারা আছে তাদেরকে আমি জানি না, আমার দৃষ্টিতে এমন কেউ নাই যে তাকে নেওয়া হয়নি কেন এই জন্য অভিমান করতে পারে। যাদেরকে নেওয়া তাদেরকে নিয়েছে। আন্দালিবের কথা আসতে পারে। আন্দালিব পার্থ, তার ডেডিকেশন, তার কোয়ালিটি সব দিক থেকে সেও ডিজার্ভ করে। এখন আন্দালিব নিজে চায় কিনা আমি তো সেটা জানি না, দলে সরকারে ঢুকবে কিনা। সবাই যদি সরকারে হয়ে যায় তাহলে বেসরকারে থাকবে কে? তাদের তো রাস্তাতেও তো কয়েকজন লোক দরকার হয় যে ফ্রি থাকবে, যে ফ্রি চিন্তা করবে, রাজনীতি নিয়ে চর্চা করবে এবং জোটের স্বার্থে কাজ করবে। জোটটাও তো যেহেতু তারা গঠন করেছে, সেখানেও তো কিছু লোকের মতামত রাখতে হবে, সাংগঠনিক ভিত্তি থাকতে হবে এবং বৃহত্তর চিন্তা যখন করি আমরা, এই জোটকে আমরা জাগিয়ে রাখবো, সামনের দিনগুলো ঐক্যবদ্ধ থাকবো আমরা। তো সেটা যদি হয় তাহলে জোটটাকে সক্রিয় করার জন্য কিছু লোক বাইরে থাকা উচিত। এই যে বিগত আমলে আমরা দেখেছি 14 দল, এই 14 দলে 2 নেতাকে নিয়ে গেল, রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনো। সেই পরিণতিটাও কিন্তু ভোগ করতে হয়েছে। হ্যাঁ, দুইজন এখান থেকে 2 জন নিয়ে গেল, সাকি আর নূরকে। সো তারা চলে গেল, আর ওদিকেও তারা চলে গেল। জোট কই? জোটের আর বাকি নেতাদের কি আপনি নাম মনে করতে পারেন? আমি তো দেখি না। এবং তার 2 জন নেতাকে যে জেলে পুরে রাখছে আজকে দিনের পর দিন, তো বাকিগুলো কই? বাকিগুলোর কোনো খবর আছে?